আজকের সুপ্রিম কোর্ট তথা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায় বাংলার মানুষের জয় হয়েছে, বাঙালির জয় হয়েছে। প্রথম দিন থেকে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের নাম করে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন যেভাবে সাধারণ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার যে ছক কষেছিলেন সেই ছক আজকে বানচাল হয়ে গেল। ধন্যবাদ মহামান্য আদালতকে, সাধারণ মানুষের কথা ভেবে যে রায় দিয়েছেন। আমরা সত্যি আজকে গর্বিত যে ভারতবর্ষে গণতন্ত্র বলে এখনো কিছু আছে। এই জয় গণতন্ত্রের জয়, এই জয় বাংলার মানুষের জয়, এই জয় বাঙালির জয়, এর পরাজয় বাংলা বিরোধীদের পরাজয়। আজকে মহামান্য আদালত বলে দিল যে মাইক্রো অবজারভারদের ক্ষমতা সীমিত, মাইক্রো অবজারভারদের কোনো অধিকার নেই কারুর নাম বাদ দেওয়া বা কারুর নাম ঢোকানো। এই ক্ষমতা ইআরও বা এইআরওদের কাছেই থাকবে। এই মাইক্রো অবজারভাররা তাদেরকে সাহায্য করবে। ব্যাস, বিজেপির নেতাদের মুখ তো একদম কালো হয়ে গেছে। আর কিছু গদি মিডিয়া দেখাচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর করতে হবে। আরে বাবা, এসআইআর করতে কে বারণ করেছে? পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও এসআইআরের বিরোধিতা করেনি। তিনি বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সাধারণ মানুষকে হেনস্থা করা যেন না হয়। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে ইতিমধ্যেই শুনানির দিন আরও 7 দিন পিছিয়ে গেছে। আর এইটাও বলেছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি যে বাংলাতে যে নামের স্পেলিং মিস্টেক বা নামের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। কেউ দীপক কুমার সাহা লিখেছেন, কারো হয়তো কুমারটা নেই। 2002-এ হয়তো কুমার ছিল, এখন নেই, বা এখন আছে তখন নেই কেন? বা মুখার্জি মুখোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, বা বিয়ের পর মেয়েদের নাম পরিবর্তন, শ্বশুর বাড়িতে গেলে নিয়ম মাফিক তাদের নামের টাইটেল পরিবর্তন হবে। এটাই তো স্বাভাবিক, এটা তো ভারতবর্ষের সংবিধান বলে, আইন বলে। এই কথাগুলোই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, খেটে খাওয়া মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজপথ থেকে দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে আওয়াজ তুলেছেন। সারা ভারতবর্ষের মানুষ তথা পৃথিবীর মানুষ দেখল যে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ছিনিয়ে নিয়ে এলো বাংলার সাধারণ মানুষের ভোট রক্ষার ক্ষেত্রে, ভোট রক্ষার জন্য, মানুষের অধিকারের জন্য। আর কত বাঙালিকে অপমান করবেন বিজেপির নেতারা, দিল্লির জমিদাররা? বাংলা দখলের নাম করে আপনারা বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করছেন, অত্যাচার করছেন, বাংলার মানুষ আপনাদেরকে আর পছন্দ করছে না। এটা বোঝার চেষ্টা করুন। বাংলার মানুষ এসব পছন্দ করে না। বাংলার মানুষের সংস্কৃতি, বাংলার মানুষের সৃষ্টি কৃষ্টি একটু অন্যরকম। বাংলাকে বুঝতে হবে, বাংলার মানুষকে জানতে হবে। আজকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছে এবং দেখিয়ে দিয়েছে যে তাদের কোথায় কোথায় ভুল। এত তাড়াতাড়ি করে এসআইআরের লিস্ট বার করা যায় না। ভেবেছিল গোজামিল দিয়ে জল মিশিয়ে একটা লিস্ট বার করে তৃণমূলকে হারাবার চেষ্টা করবে।
সে উড়ে বালি। আজকে ভ্যানিশ কুমারের উচিত ওই পদ থেকে পদত্যাগ করা। বাংলার মানুষের উপর অত্যাচার বন্ধ করুন। বাংলার মানুষের উপর যত অত্যাচার হবে বাংলার মানুষ তত প্রতিরোধ এবং প্রতিবাদ করবে, এটা জেনে রাখবেন। বাংলার মানুষ জানে প্রতিবাদ করতে, বাংলার মানুষ জানে রাস্তায় নামতে। তাই বাংলার সঙ্গে লড়ার আগে বাংলাকে ভালো করে জানুন। আরও একবার, এই জয় বাংলার মানুষের জয়, এই জয় বাংলার গণতন্ত্রের জয়, ভারতবর্ষের গণতন্ত্রের জয়, বাঙালির জয়। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম।